সেই বাসে থাকা প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ক্ষতি হয়েছে। কেউ হাত হারিয়েছে, আবার কেউ পা ভেঙেছে। বাসে থাকা দুজন ড্রাইভার ঘটনাস্থলে মারা যান। এই মৃত্যুর মিছিলে সবাই তাদের আপনজনদের খুঁজতে ব্যস্ত। হসপিটালে সাংবাদিকদের ঢল নেমেছে, তারা সরাসরি সম্প্রচারে ব্যস্ত। দেশবাসী টিভির পর্দায় এই নির্মম দৃশ্য দেখে চোখের পাতা ফেলছেন। এক মৃত্যুর মিছিল হাহাকার। হানিমা টিভিতে ধ্যান বসিয়েছেন। আরশাদ কিংবা খুশবু কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না। বাহারুল হক চিন্তিত হলেন। আরশাদ খুশবু ভালো নেই, তাদের কিছু তো হয়েছে। আহত এবং নিহত যাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেই হাসপাতালে খুশবু এবং আরশাদের খোঁজ নিতে রওনা হয়েছে বাহারুল হক এবং খুশবুর মামা শামীম। খুশবুর বাবা মনকে যতই জোর দিক, তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। দু কদম গিয়ে বসে পড়লেন রাস্তায়। খুশবুর মামা বাহারুল হকের হাত ধরে টেনে বললেন, দুলা ভাই, সময় নেই, অনেক দূর যেতে হবে। আরশাদ, আমার কলিজা ঠিক আছে তো? আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনার বুক খালি করবেন না। বাহারুল হক উঠে দাঁড়ালেন। তাকে এখন ভেঙে পড়লে চলবে না, তাকে তো যেতেই হবে অনেকটা দূর। আরশাদের কপাল ফেটেছে, গালে কাঁচ বিঁধেছে, হাতে পায়ে কেটে গেছে, বাম হাতের একটি আঙুল ভেঙে গেছে। এই ছাড়া আর তেমন কোনো সমস্যা নেই। কপালে সেলাই করে অন্যান্য স্থানে প্রাথমিক চিকিৎসায় সে উঠে দাঁড়ালো। নার্সরা বরাবর বলেছিল তাকে বিশ্রাম নিতে, কিন্তু সে তার ফ্লুজিকে খুঁজে পাচ্ছে না। সে কি করে স্থির থাকবে? পা ঘুরে ঘুরে হসপিটালের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে আরশাদ। প্রতিটা মানুষের শরীরে রক্ত। মেঝেতে মৃত্যুর দেহকে শুয়ে রাখা হয়েছে। লাশের সারিতে একটি ছেলেকে দেখে আরশাদ চিনে ফেলল। এই ছেলেটা তার পাশের সারিতে বসেছিল। দীর্ঘ কয়েক মাস পরে তার বাড়ি ফিরছে বলে মাকে ফোন করে মন গোপনে থাকা উচ্ছ্বাস জানালো। এর পরিহাস, মায়ের কাছে তার ফেরা হলো না ছেলেটির। মানুষের কোলাহল, অ্যাম্বুলেন্সের সাইরেন সব কিছু মিলিয়ে আরশাদের মস্তিষ্ক বারবার থমকে দিচ্ছে। মাথায় ঘুরছে নানান রকম চিন্তা। রক্তাক্ত শরীর টেনে হসপিটালে আনাচে কানাচে খুশবুকে খুঁজছে সে। কোথাও নেই মেয়েটা। একজন নার্স দ্রুত পায়ে অন্যদিকে যেতে নিলে আরশাদ তার পথ আটকায়। একটা মেয়েকে দেখেছেন? ফর্সা, নাম খুশবু। এত মানুষের ভিড়ে সঠিক বলা মুশকিল। আপনি প্রতিটা ওয়ার্ডে খুঁজুন। আমি খুঁজে পাচ্ছি না। তবে লাশের শাড়িতে খুঁজুন। মুখটা কেঁপে উঠলো আরশাদের। লাশের শাড়িতে খুঁজবে মানে কি? তার ফ্লুজি মারা যাবে? তাকে রেখে চলে যাবে? আরশাদ উন্মাদ হয়ে উঠল। আবারও খুঁজতে শুরু করলো তার ফ্লুজিকে। মানুষের আহাজারিতে ভারী হয়ে এলো তার অন্তর। একটি বাচ্চা লাশের শাড়িতে পড়ে আছে, তার নিথর দেহটি। আরশাদের বুক কাঁপিয়ে দেয়। হসপিটালের নিচতলা ছেড়ে দোতলায় এসে সেখানে একই অবস্থা। সব আহত রোগীরা চিকিৎসা নিচ্ছে। একে একে প্রতিটা মানুষ সে দেখলো। না, নেই, খুশবু কোথাও নেই। তখন পাশে আরশাদের জ্ঞান হারালে হসপিটালের বেডে তার জ্ঞান আসে। এর মাঝে কি হয়েছে, খুশবু কোথায়, সে কিচ্ছু জানে না, কিচ্ছু না। অন্ধকারে এসে অন্ধকার হয়ে আসে আরশাদের পৃথিবী। কি করবে সে? কার কাছে যাবে? ঋণের সমস্ত ব্যথা খুশবুকে না পাওয়ার যন্ত্রণার থেকে খুব বেশি নয়। চারিদিকে দ্বিতীয়বারের মতো দৃষ্টি ঘোরালো সে। কোনো রূপান্তর না পেয়ে দ্রুত ছুটে গেল নিচে। আরেকটি অ্যাম্বুলেন্স গাড়ির কাছে এসে সেখান থেকে একে একে নিহত সবাইকে হসপিটালে আনা হচ্ছে। চাতক পাখির নেই এক কোণে দাঁড়িয়ে সবটা দেখছে আরশাদ। হঠাৎ তার চোখে যায় লাশের সারিতে থাকা একটি মেয়ের দিকে। আরশাদের চিন্তারা স্থির হয়। এই তো তার ফ্লুজি। অবশেষে সে পেয়েছে তার ফ্লুজিকে। আরশাদ ছুটে যায় তার ফ্লুজির কাছে। মেয়েটার মাথা কোলে তুলতে শার্টে লেপটে যায় তরল রক্ত। মেয়েটি বিভৎসভাবে আঘাত পেয়েছে। মাথার পেছনটা অনেকটা ফেটে গেছে, গলায় বিঁধে গেছে কাঁচের টুকরো, মুখের এক পাশ কান সহ থেতলে গেছে। ফ্লুজি,
চোখ খুলো, দেখো আমি এসেছি। খুব কষ্ট হচ্ছে তাই না? শহরের সবচেয়ে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা হবে তোমার। আর একটু ধৈর্য ধরো, আর একটু। আরশাদ উন্মাদ হয়ে গেল। মেয়েটার মাথা ঝাঁকিয়ে ডাকলো বারংবার, অথচ মেয়েটার কোনো সাড়া শব্দ নেই। মেয়েটা নিঃশ্বাস অব্দি নিচ্ছে না। একটি ছেলে এসে আরশাদের হাত সরিয়ে দেয়, এই মেয়েটাকে শুইয়ে দেয় মেঝেতে। সেই ছেলেটাও কাঁদছে, চোখের জলে গাল ভিজে চিবুক চুইয়ে অশ্রুপাত ঘটছে। আরশাদ রেগে যায়, ছেলেটার দিকে চোখ রাঙিয়ে বলে, আমার ফ্লুজিকে আপনি সরিয়ে দিলেন কেন? কে আপনার প্লোজি? ও আমার বোন। আপনার বোন মানে? আমার বোন তুবা। আরশাদ চমকে যায়। তুবা নামটার সাথে সে ভীষণভাবে পরিচিত। আরশাদ নজর ঘোরায়, ভালোভাবে পরখ করে দেখলো মেয়েটির গায়ে একটি হলুদ রঙের জামা, অথচ খুশবু পড়েছে সাদা থ্রি পিস। আরশাদ মেয়েটির গলায় থাকা পেন্ডেন্ট দেখে চমকে যায়। তুবা নামক মেয়েটি আরশাদের যখন প্রেমের সম্পর্ক থাকে, তখন এই পেন্ডেন্ট নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে আরশাদ বানিয়েছিল দামি হীরা দিয়ে। পেন্ডেন্টটি তুবা এখনো গলায় রেখেছে। বিভৎস এই পরিস্থিতিতে আরশাদের মাথায় আসে সেদিনের কথা। খুশবু বারবার তাকে বলেছিল সে ফ্লুজি নয়। তবে তো খুশবুর কথাই সত্যি, তুবা অন্য আরেকটি মেয়ে। এই পৃথিবীতে একই চেহারা তিনটে মেয়ের। আরশাদ কি কখনো ভেবেছিল তার সাথে এমনটা হবে? তুবা আপনার বোন? ওর চিকিৎসা করছেন না কেন? আরশাদ নিস্তেজ গলায় প্রশ্ন করলো। মুহূর্তে হুড়মুড়িয়ে খেদে উঠল ছেলেটি। আমার বোন আর এই দুনিয়াতে নাই ভাই, আমার বোন আর নাই। আরশাদ থমকে গেল। আরশাদকে সে অবিশ্বাস করে না। অন্তত বিয়ের পর খুশবু যতবার বলেছে আরশাদের প্রেমিকা সে নয়, আরশাদ তা বিশ্বাস করেছে। তুবার মৃত্যুতে আরশাদের কষ্ট বাড়িয়ে দিল দ্বিগুণ। তার মানে জমে থাকা প্রশ্নরা বারবার তাকে আঘাত করে। হঠাৎ তুবা তার সাথে অযথা ঝগড়ায় লিপ্ত হয়। কেন এই দূরত্ব? তবে সে কি আরশাদকে কোনোদিন ভালোবাসেনি? সবটাই তবে ছিল না। আরশাদ শেষবার তাকালো তুবার পানে। আমি তোমায় ভালোবাসি না। ভালোবাসা কি আমি জানি না। তুমি আমায় শিখিয়েছিলে ছলনা। আমার ভালোবাসা আমার কাছে আছে। আমার ভালোবাসার ফ্লুজি আমার কাছে আছে। কিন্তু এই আফসোস তো আমার কখনোই যাবে না। তোমার সাথে আমি মুখোমুখি হতে চেয়েছি, তবে এভাবে নয়। তোমায় মৃত অবস্থায় দেখার ইচ্ছে আমার কখনোই ছিল না। তো হসপিটালে ক্লান্ত পায়ে আরশাদ বসে যায় এক কোণায়। ছেলেটা কেমন অসহায় নজরে কাঁদছে। পুলিশের সাথে যোগাযোগ করেছে সে, কিন্তু সবাই খুশবুর ছবি চাইছে। ছবি ছাড়া মুখের বর্ণনায় এত মানুষের ভিড়ে কি করে খুঁজে পাবে? আরশাদের ব্যাগ, ফোন কোথায় যে সে জানে না। তাহলে কি করে খুশবুর ছবি সবাইকে দেখাবে? হসপিটালে এসে উপস্থিত হন বাহারুল হক এবং খুশবুর মামা স্বামী। মুহূর্তে আরশাদ বাহারুল হককে দেখতে জলের স্রোতে ভাসা আরশাদ যেন খড়কুটো খুঁজে পায় এবং আঁকড়ে ধরতে ছুটে যায়। আরশাদকে জীবিত দেখে বাহারুল হক আশ্বস্ত। খুশবু কোথায় জানতে চাইলে সেই সম্পর্কে কোনো উত্তর দিতে পারে না ছেলেটা। হাসপাতালের করুণ পরিস্থিতিতে সম্পূর্ণরূপে ভেঙে যায় বাহারুল হক। শামীম পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং খুশবুর ছবি দেয় তাদের। খুশবুকে খুঁজতে তারা তিনজন তিন দিকে ছড়িয়ে যায়। অবশেষে শামীম খুশবুকে খুঁজে পেয়েও যায়। মেয়েটা তিনতলায় একটি বেডে শুয়ে কাতরাচ্ছে, ব্যথায় টনটন করছে তার সমস্ত কায়া। শামীমের নির্দেশ মোতাবেক তিনতলায় এসে উপস্থিত হয় আরশাদ এবং বাহারুল হক। খুশবুর মাথা ফেটেছে, বাঁ হাত ভেঙেছে, বেশ কয়েকটা জায়গা পিঠের অংশে উঠে গেছে, গালে গলায় বিঁধেছে কাজ, ঠোঁট ফেটে ফুলে গেছে। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে খুশবুকে। শামীম ডাক্তারদের সাথে কথা বলেন, যত দ্রুত সম্ভব খুশবুকে ভালো একটি হসপিটালে অ্যাডমিট করতে হবে।
মেয়েটার শারীরিক এবং মানসিক অবস্থা দুটোই ঝুঁকিপূর্ণ। আশাদের সমস্ত শরীরের কার্যক্রম তেমনি থমকে যায় যখন দেখলো তার ফ্লুজি ভালো নেই। মেয়েটার গালে হাত বুলিয়ে আশাদ কেঁদে ফেলে, বাচ্চাদের মতো ফুপিয়েছে বলে, আমি ভয় পেয়েছিলাম। আমাকে কেন ভয় দেখালে? शोखियों में डूबी ये अदाएं चेहर से झलकी हुई है, जुल्फ की घनी घनी घटाएं शान से झलकी हुई है, लहराता चल है जैसे बादल, बाहों में भरी है जैसे चांदनी, रूप की चांदनी। मैं अगर कहूँ मैं दिलकशी है नहीं कहीं न होगी कभी, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं, तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ, तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ, किसी ज़बान भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं। मैं अगर कहूँ तुम साहसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं, तुमको पाया है तो जैसे खोया हूँ,